আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেক ক্লাসে আমাদের ডিগ্রির আলোচনা আছে। আমাদের পরীক্ষায় এটা কম্পালসারি একটা বিষয়। আমরা ডিগ্রি সম্পর্কে আগে থেকেই জানি, সহজ একটা বিষয় সিলেক্ট করেছি, যত সহজে আলোচনা করা যায়। আমরা যদি বইয়ে ঘাঁটতে যাই, দেখা যাবে যে প্রায় ন্যূনতম 15টা রুলস দেয়া আছে। আমি আজকে তোমাদের সামনে মাত্র 3টা স্ট্রাকচার দিয়ে এই 15টা রুলসকে কভার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা এর ভিতরেই পরীক্ষায় মোটামুটি ফুলফিল অ্যান্সার করতে পারবা, এতটুকু বিশ্বাস আছে আমার। আমরা জানি ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের আরেকটি রূপ। কম্পারিজন অফ ডিগ্রি আমরা পড়েছি ছোট ক্লাস। ফল বলতে লম্বাকে বোঝায়। আমরা জানি লম্বা একজন, কিন্তু তার চেয়ে যদি আরেকজন লম্বা থাকে, ইংলিশ গ্রামারিয়ান যারা, তারা তার নাম দিয়েছে টলার। আর এর চেয়েও যদি সবচেয়ে লম্বা যে থাকে, তার নাম দিয়েছে টলেস্ট। একজন স্বাভাবিকভাবে লম্বা, তার চেয়ে লম্বা, সবচেয়ে লম্বা। তো এইটারই 3টা রূপ। প্রত্যেকটা ডিগ্রির, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের 3টা রূপ। 1 নম্বর হচ্ছে পজিটিভ, 2 নম্বর হচ্ছে কম্পারেটিভ, 3 নম্বর সুপারলেটিভ ডিগ্রি। আমরা এই 3 প্রকার ডিগ্রির কাকে বলে এটা আমাদের কখনো প্রয়োজন হয় না। আমরা তারপরেও তুলনার ক্ষেত্রে যদি বলি, পজিটিভ ডিগ্রি কাউকে তুলনা করে না, কম্পারেটিভ ডিগ্রি একজনের সাথে আরেকজনের তুলনা করে, সুপারলেটিভ অনেকের সাথে তুলনা করে, একজনকে বাছাই করে। আমরা পজিটিভ ডিগ্রির যদি স্ট্রাকচার দেখি, একটু খেয়াল করো, খুবই সহজ। 3টা স্ট্রাকচার পড়লেই সবগুলো কভার করা সম্ভব। প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, এই দুইটার যে কোনো একটা বসবে পজিটিভ ডিগ্রি করার ক্ষেত্রে। এরপরেই ওই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ যেটা থাকবে, এর পরের অংশ, এরপরেই ভার্বের অবস্থান, তারপরে অ্যাজ অথবা সো, দুইটার যে কোনো একটা বসাবো। এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস আবারও অ্যাজ। এরপর সবশেষে যে পজিটিভ ডিগ্রি বসে, সাবজেক্ট বসাতে হয়। আমরা উদাহরণ একটু পরে যাই, তার আগে 2 নম্বরে আমরা কম্পারেটিভ ডিগ্রিটা একটু খেয়াল করি। প্রথমেই কম্পারেটিভ ডিগ্রিতে বসে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। এরপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। এটা আমি পরে আলোচনা করতেছি যে কখন দেন এনি আদার, কখন দেন মোস্ট আদার, কখন নো আদার, কখন ভেরি ফিউ। এটার পরে আমরা বাকি অংশ বসাবো। আমরা উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হয়ে যাব। নাম্বার 3তে যদি যাই, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা প্রথমেই সাবজেক্ট বসাবো, যেভাবে কম্পারেটিভ সেম অনেকটা, সাবজেক্ট এবং ভার্ব, খুবই সহজ। এরপরে সুপারলেটিভ ডিগ্রি ভার্বের পরে দা অথবা অন অফ দা। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ। আমরা এই যে 3টা স্ট্রাকচার দেখলাম, 3টা স্ট্রাকচারের আমরা 3টা উদাহরণ আমরা এখন খেয়াল করব। প্রথমে আমি দিয়েছি পজিটিভের একটা উদাহরণ, নো আদার ফ্রেন্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ বুকস। এটাকে আমরা যদি কম্পারেটিভ করি, তাহলে একটু কম্পারেটিভের স্ট্রাকচার দেখি। সাবজেক্ট নিয়ে আসতে হবে আমাদেরকে। আমরা জানি পজিটিভের সাবজেক্ট কোথায় থাকে, পজিটিভের সাবজেক্ট একবার শেষে যে সাবজেক্টটা থাকে, ওটাই মূল সাবজেক্ট এই সেন্টেন্সের, বা একটাই সাবজেক্ট থাকে। এই সাবজেক্টটাই আমরা এখানে নিয়ে আসলাম। এরপরেই আমাদের ভার্ব বসাতে বলছে, কম্পারেটিভের আমরা ভার্ব বসাবো। আমরা জানি এখানে সাবজেক্ট হচ্ছে বুকস, তাহলে বুকসের সাবজেক্ট যদি হয়, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে প্লুরাল, এখানে প্লুরাল ভার্ব। এখানে ফ্রেন্ড সিঙ্গুলার ছিল, এখানে সিঙ্গুলার, কিন্তু এখানে সাবজেক্টটা আমরা যখন সামনে নিয়ে এসেছি, তখন এটা প্লুরাল, এখানে আমরা ইজ বসাতে পারি না, তাহলে আমরা আর বসাবো। এরপরেই আমরা সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম। অ্যাডজেক্টিভ কোথায় আছে? অ্যাডজেক্টিভ আমরা পজিটিভের খেয়াল করব, অ্যাজ অথবা সো যদি এখানে থাকে, অ্যাজ এর মাঝখানে যা থাকবে
সেটাই অ্যাডজেক্টিভ, অথবা সো অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে সেটাই অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ যেটা পাবো সেটার কম্পারেটিভ ফর্ম করব। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে গ্রেট, গ্রেটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার। ইয়ার যোগ করে আমরা জানি অন সিলেবল বিশিষ্ট শব্দ যেটাতে ইআর ইএসটি যোগ করে কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে হয়। আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ করলাম, এসটি যোগ করে সুপারলেটিভ করব। তাহলে আমরা গ্রেটকে কম্পারেটিভ করলে হয় গ্রেটার। এরপরে বলেছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। আমরা দেন এনি আদার বসালাম, দেন এনি আদার বসানোর পরে আমাদেরকে বলছে বাকি অংশ প্লাস বাকি অংশ এই সেন্টেন্সের জাস্ট আছে ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমাদের পজিটিভের চিহ্ন, এটা আর কম্পারেটিভে গিয়ে থাকবে না। অতএব বুকস আর গ্রেটার দেন এনি আদার ফ্রেন্ডস। এবার আসি আমরা সুপারলেটিভে। সুপারলেটিভে কি করতে বলছে? প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্ট বুকস এখানে দেখেছি সাবজেক্ট বুকস, বা এখান থেকেও পেয়েছে সাবজেক্ট বুকস। আমরা এখানে বুকস নিলাম আর ভার্ব নিলাম, এরপরে ভার্ব তো আছেই, আর এরপরে দা অথবা ওয়ান অফ দা। আমরা দা নিয়েছি, এটার পরে আমি নিয়মটা বলে দিচ্ছি। দা, তারপরে বলছে যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। আমরা জানি গ্রেটের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গ্রেটেস্ট, আমরা সুপারলেটিভ ফর্ম ব্যবহার করেছি। এরপরে বলছে বাকি অংশ আর কিছু নেই, ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডসটা এখানে ব্যবহার করেছি, আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে আমরা পজিটিভের নিয়মটা একটু খেয়াল করি। পজিটিভ করতে প্রথমে বলছে নো আদার অথবা ভেরি ফিউ। আমরা নো আদার অথবা ভেরি ফিউ ব্যবহার করলাম। কোথায়? এখানে নো আদার অথবা ভেরি ফিউ ব্যবহার করার ক্ষেত্রে আমরা নো আদার নিলাম। এরপরে বলছে অ্যাডজেক্টিভের পরে অংশ। আমরা এখানে খেয়াল করি তো অ্যাডজেক্টিভ কোথায়? এই যে দায়ের পরে থাকে অ্যাডজেক্টিভ। আমি একটু বলে নিই, দেন এনি আদার, দেন মোস্ট আদারের আগে থাকে অ্যাডজেক্টিভ কম্পারেটিভে, আর দা এবং অন অফ দার পরে থাকে অ্যাডজেক্টিভ। আর পজিটিভে যদি যাই অ্যাজের মাঝখানে অথবা সো অ্যাজের মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ। অতএব আমরা এখান থেকে পজিটিভ করতেছি, প্রথমে নো আদার নিলাম, তারপরে আমরা অ্যাডজেক্টিভের পরের অংশ অ্যাডজেক্টিভ পেয়েছি, তারপরের অংশ হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস আমরা এখানে নিলাম, আর আমরা জানি ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস এই অ্যাডজেক্টিভ এখানে যদি আমরা নো আদার ব্যবহার করি, নো আদারের পরে যেটা নাউন ব্যবহার হয় সাধারণত এটাকে সিঙ্গুলার করতে হয়। তোমরা বলতে পারো যে এখানে আছে ফ্রেন্ডস, আপনি কেন ফ্রেন্ড দিলেন, বা এটা কী নিয়ম? আমি জানিয়ে দিলাম যে নো আদার ব্যবহার করলে সিঙ্গুলার, আর ভেরি ফিউ ব্যবহার করলে প্লুরাল ব্যবহার হয়। তাহলে আমরা কি করলাম? ফ্রেন্ডস এখানে অ্যাডজেক্টিভের পর অংশ ব্যবহার করলাম। তারপরে বলছে অ্যাডজেক্টিভের পর অংশের পরে ভার্ব ব্যবহার করতে বলছে, আমি ভার্ব ব্যবহার করলাম। এখন প্রশ্ন হতে পারে যে এখানে আছে আর, এখানে আপনি ইউজ ব্যবহার করলেন প্লুরাল, এখানে সিঙ্গুলার। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে নো আদার থাকলে এই নাউনটা হবে সিঙ্গুলার, এখানে ভার্বটাও হবে সিঙ্গুলার। আর ভেরি ফিউ দিয়ে শুরু করলে এখানে প্লুরাল হবে, এখানেও প্লুরাল হবে। আশা করি বুঝতে পেরেছি। এখানে ভার্ব, তারপরে অ্যাজ অথবা সো, অ্যাজও ব্যবহার করতে সো ব্যবহার করতে পারি, তবে সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে সো ব্যবহার করাটাই বেটার। আর যদি পজিটিভ হয় তাহলে অ্যাজ, অথবা অ্যাজই সব জায়গায় ব্যবহার করা যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আমরা এখানে যেহেতু পজিটিভ করতেছি অ্যাজ ব্যবহার করার পরে আমরা অ্যাডজেক্টিভ গ্রেটেস্ট আছে, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, আমরা এখানে গ্রেট ব্যবহার করলাম। গ্রেট ব্যবহার করলাম। এরপরে বলছে আরেকটি অ্যাজ, অ্যাডজেক্টিভের পরে পজিটিভ ফর্মের পরে আরেকটি অ্যাজ, আমরা অ্যাজ ব্যবহার করেছি। তারপরে সাবজেক্ট এই যে শুরুতে আছে সাবজেক্ট আমরা ওখানে নিয়ে গেলাম। আমরা যদি এখান থেকে এটাতে যাই কম্পারেটিভ, অথবা এটা থেকে এটাতে যাই, তাহলে স্ট্রাকচারের দিকে একটু খেয়াল করো, তাহলে আশা করি বুঝতে পারবে। নোটের দিকে যদি খেয়াল করি আমরা, তাহলে দেখতে পাবো যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের আমি একটা ছোট্ট বক্স দিয়েছি।
কোথায় আমরা এখানে ব্যবহার করেছি নো আদার, এখানে দেন এনি আদার, এখানে দা, এটা কিভাবে হয় আমরা একটু খেয়াল করব। যদি পজিটিভে থাকে নো আদার, কম্পারেটিভ করতে গিয়ে আমাদের দেন এনি আদার ব্যবহার করতে হয়, আর সুপারলেটিভে করতে দা প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এবার আমরা যদি পজিটিভে পাই ভেরি ফিউ, তাহলে কম্পারেটিভে হবে দেন মোস্ট আদার, সুপারলেটিভে হবে অন অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এটা মোটামুটি বুঝতে পারছি। অন অফ দ্য থাকলে কম্পারেটিভে দেন মোস্ট আদার, আবার পজিটিভ করতে গেলে ভেরি ফিউ, আবার সুপারলেটিভে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কম্পারেটিভে দেন এনি আদার, আবার পজিটিভে নো আদার। আশা করি বিষয়টা বোঝা গেছে। আবার কখনো কখনো এক্সেপশনাল সেন্টেন্স আসে আমাদের, ওখানে নো আদার থাকবে না, ভেরি ফিউ থাকবে না, শুধু দেখা যাবে ওই সেন্টেন্সে অ্যাজ আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অ্যাজ আছে এই ধরনের সেন্টেন্সকে আমরা কি করব? অ্যাজ যুক্ত সেন্টেন্সকে আমাদের খেয়াল করে দেখো, এখানে আমি একটা নট ব্যবহার করেছি কম্পারেটিভের ক্ষেত্রে। এই নটটা যদি এই সেন্টেন্সটি হ্যাবোধক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে নট ব্যবহার করব। আর যদি এখানে নট অলরেডি থেকেই যায়, তাহলে এই সেন্টেন্সে গিয়ে নট উঠে যাবে, আর এখানে শুধু দেন ব্যবহার হবে, দেন এনি আদারও নয়, দেন মোস্ট আদারও নয়, শুধু দেন ব্যবহার হবে। উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে সেটা। আর এই ধরনের সেন্টেন্স কখনো সুপারলেটিভ করতে হয় না। এবার আসি, এই যে শেষের যে নিয়মটা, এই নিয়মটার একটা আমি সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সটি মেবি কুমিল্লা বোর্ডে এসেছিল। হি ইজ ওল্ডার দেন আই, এটাকে বলছে পজিটিভ করতে। আমরা যদি পজিটিভ করতে যাই, এখানে আমাদের নিয়ম হচ্ছে শেষের সাবজেক্টটি, স্ট্রাকচারটা লেখা হয়নি, একটু লিখে নিলেও পারবে। শেষের সাবজেক্টটিকে আগে দিতে হবে, তারপরে ভার্বটি দিতে হবে সাবজেক্ট অনুসারে ভার্ব। এখানে আছে ইজ, আই ইজ নিতে পারে না, এম নেয়, অতএব আমরা আয়ের সাথে এম দিলাম। এখানে আমরা দেখতেছি কোনো নটের ব্যবহার নেই, অতএব আমাদেরকে একটা নট ব্যবহার করতে হবে, নট ব্যবহার করলাম। এরপরে আমরা অ্যাজ ব্যবহার করব, আর এই যে অ্যাডজেক্টিভটা তার পজিটিভ ফর্ম ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, আমরা ওল্ড পজিটিভ করতেছি যেহেতু পজিটিভ ফর্ম করব। এরপরে দুই অ্যাডজেক্টিভের দুই পাশে থাকবে পজিটিভের নিয়ম অনুযায়ী অ্যাজ, এই অ্যাজ ব্যবহার করব, এবং সব শেষে প্রথম সাবজেক্টটা দেব। আবারও বলছি, প্রথম সাবজেক্ট আগে বসে, তারপরে ভার্ব, নট না থাকলে নট দিব, তারপরে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, আর প্রথম সাবজেক্টটা শেষে আসবে। এবার আসি, আমাদের কিছু নোট আছে, এই নোটগুলো আমাদের জানা দরকার। আমাদের কখনো কখনো প্যাচ লেগে যেতে পারে। অফ অল থাকলে কম্পারেটিভে দেন অল আদার ব্যবহার করতে হয়। এখানে যদি আমরা কখনো অফ অল পাই, এটা সাধারণত সুপারলেটিভে থাকবে। অফ অল থাকলে কম্পারেটিভে দেন অল আদার ব্যবহার করব কম্পারেটিভ করার ক্ষেত্রে। এবার অফ অল পজিটিভে উঠে যায়, আবার অফ অলটা পজিটিভ, ওই সেন্টেন্সকে যদি আমরা পজিটিভ করতে দেয়, সেখানে এসে অফ অলটাও তুলে দিতে হবে, এখানে থাকবে না। এবার অফ এনি যদি থাকে, অফ এনি থাকলে সুপারলেটিভের অফ এনিটা কম্পারেটিভ এসে দেন এনি আদারে পরিণত হবে, দেন এনি আদার হবে। এবার অফ এনি পজিটিভে যদি আমরা আসি, তাহলে অফ এনিটা আবার উঠে যায়। আমি সংক্ষেপে আজকে শেয়ার করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছে। কারো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট লিখলে আমি সেটার সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।